আজকে তোমাদের ছোট্ট পুচি আবারও একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলছিল। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর দেখো ও কি করে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ওর বেডটা আমি রোজ কিভাবে তৈরি করি। রোজ না, আসলে 3-4 দিন রাখার পরে আমি এই বিচুলিগুলো ফেলে দিই। দেখো একটা বস্তা নিয়েছি যেটাকে আমি কেটে নিয়েছি মাঝখান থেকে। এছাড়াও এনেছি কাটা বিচুলি, তার সাথে এনেছি এই পেপারগুলো, এগুলো ওয়াটার সোক করে নেয় আর এগুলো কিন্তু স্পেশালি অ্যানিমেলসদের জন্য। তার সাথে আমি আমার একটা ছেঁড়া জামা এনেছি আর এর মধ্যে যার মধ্যে রাখবো সেটা হচ্ছে ফলের ঝুড়ি। তো যেহেতু ভীষণ ঠান্ডা পড়ছে তাই জন্য ওকে আর খাঁচায় রাখা হয় না, রাতে সন্ধ্যার পরে এটার মধ্যে তুলে দেওয়া হয় আর এইটা আবার একটা বাক্সের মধ্যে রাখা হয় যাতে ওটা গরম থাকে। আর দেখো এই আমি ভিডিও করছিলাম তার মধ্যে ও পালিয়ে গিয়েছিল, কি করব আর মানে বলে বোঝাতে পারবো না। আর ও একবার পালিয়ে গেলে না ওকে ধরা যায় না। তো রাস্তা দিয়ে মানে পুরো দৌড়ে এসেছিল, তারপর আমি খাঁচা খুলে দিয়েছিলাম, খাঁচাটা দেখে ওর মধ্যে আবার ঢুকে গিয়েছে। আর দেখো ভিডিও করতে করতে আবার পড়ে যাচ্ছিল, আমার বোন এই পাশে ছিল বলে বেঁচে গেছে। যাই হোক, তো তোমরা তো প্রথমে দেখলে ওই পেপারটা পাতলাম, তার মধ্যে দিলাম ওই বস্তাটা, এরপরে দিয়ে দিচ্ছি এই কাটা বিচুলিগুলো। আর কাটা বিচুলিগুলো দিচ্ছি কারণ ওর যেহেতু ওর মধ্যে টয়লেট করে, টয়লেটটা যাতে সোক হয়ে থাকে আর ওটা শুকনো থাকে আর যাতে ওর মধ্যে ও মানে শুয়ে থেকে আরাম পায়। এরপর এই কাপড়টা দিচ্ছি। আমি আগে কাপড় দিতাম না, বাবা বলেছে যে একটু করে কাপড় দিয়ে রাখবি, দেখবি ওরই সুবিধা হবে। তো ওই কাপড়টা নিয়ে একটু টানাটানি করে। ও কখনো খায় না, তোমরা একজন কমেন্ট করেছিলে যে কাপড় যাতে না খায় সেই ব্যবস্থা করতে। আর এই ঝুড়িটা আমার ভেঙেও গিয়েছে, মানে এই ফলের ঝুড়িটা কোনোভাবে পড়ে গিয়ে। তো দেখো ওর বেড তো আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এখন ম্যাডাম সারা রাস্তা দিয়ে দৌড়ে এসে এখন